আমাদেরকে যে রক্তাক্ত করা হলো এইটার বিচার অবশ্যই হবে। আর এটা কে করেছে, কার কার হাত রয়েছে তা আমরা দেখে নেব ইনশাল্লাহ। ভিপি নূর, এত করে বলছিলাম যে তোমরা যাদের সাপোর্ট নিচ্ছ, যাদেরকে ভালোবাসতেছ, এরাই কাল হবে। কি করব স্যার, বুঝতে পারি নাই। আপনারা এত করে বলছিলেন, এত করে প্রমাণ দেখাচ্ছিলেন, তাও আমরা বিশ্বাস করি নাই। আসলে আমাদেরই দোষ। তৌহিদ আফ্রিদি একজন কালপিট। তৌহিদ আফ্রিদিকে ধরার কথা বলেছিলাম, আর তুমি কি করলা? সকালে উঠে পোস্ট করলা তার ছাড়ানোর দাবি। হ্যাঁ, এখন থেকে আর কারো কথা বিশ্বাস করব না। এখন থেকে আপনাদেরই কথা বিশ্বাস করব। যাই হোক, আপনারা দেশের ক্ষতি কখনো চান না, আমাদেরও না। সেনাপ্রধান এবং সেনাবাহিনীর মধ্যে কিছু কারসাজি চলতেছে, যেগুলো আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি। দেখো নাই তোমরা? দেখেছি স্যার, দেখেছি। ভাই, আমি স্যার না বলি ভাই বলতেছি। ভাই, আপনাকে অবিশ্বাস করাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। বাংলা একটা প্রবাদ আছে না, একটা কথা আছে না, গরিবের কথা বাসি হলেও কিন্তু মিষ্টি হয়। এটাই হচ্ছে তোমার দশা। এখন কি অবস্থা তোমার? কোন রকমে আইসিইউতে নিঃশ্বাস নিতেছি, কবে জানি উপরে চলে যাই, বলা তো যায় না। মায়ের দিছে স্যার, সেই মায়ের দিছে। আবার এটাও বলেছি তোমাদের মাধ্যমে আওয়ামী লীগ আবার ফিরতে চলেছে। রুমিন ফারহানা, তোমরা জাতীয়তাবাদী যেগুলা সাপোর্টার, তাদের জন্য। এইটা যখন আমরা বুঝতে পেরেছি তখন না মাঠে নেমে পড়েছি। আপনি বলেছেন বিশ্বাস করি নাই, পরে যখন প্রমাণ পাইছি কিছু কিছু, মাঠে অমনি নামছি। আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো তো আমি এমনি মুখে মুখে বলি না, আমি তো প্রমাণ দেখাই। প্রমাণগুলো দেখেও কেন তোমরা বিশ্বাস করো না? হ্যাঁ, কেন? এখন থেকে যাই হয়ে যাক না কেন, আমরা তাদেরকে ছাড় দেব না। যারা আমাদের মাধ্যমে দেশে আসতে চায়, যারা আমাদের মাধ্যমে আবার দল গড়তে চায়। তাদের প্ল্যান জাতীয়তাবাদীদেরকে নিয়ে একটা দল করবে। জাতীয়তাবাদ থাকবে, কিন্তু আওয়ামী লীগ গোপনে থাকবে, সিস্টেমে তারা আঘাত করবে। একটা জিনিস এখনো বুঝতেছি না স্যার, এখনো বুঝতেছি না, আমাকে কেন সেনাবাহিনী মারলো, তাও আবার এমন ভাবে যেন আমি একটা গরু। এটাই তো হচ্ছে একটা আসল চাল। সেনাবাহিনী কেন মারলো, মারার পেছনে কারণটা কি? আর উপর লেভেল থেকে অর্ডার না থাকলে ওরা কখনোই মারবে না। তার মানে আমি যা ভাবতেছি তা মনে হয় সঠিক হতে চলেছে। ওয়াকাউজ্জামান মনে হয় তলে তলে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনায় আছে। আরো দিন যাবে সামনে, আরো সত্য প্রকাশ করব। ওগুলা ফলো কইরা যা করা লাগে করিও। দেশ তোমাদের, সবকিছু তোমাদেরই করতে হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। এখন থেকে সত্যের লড়াইয়ে পা থাকবে, কাউকে ছাড় দেওয়া হবে না। রক্ত যখন ঝরেছে আরো ঝরুক। ভালো থাইকো আর নিজের খেয়াল রাখো। আর যা বললাম, দেশ রক্ষার্থে যদি জীবন দেয়া লাগে দিও, দেশকে রক্ষা করেই ছেড়ো।